দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি কিন্তু এসেছেন এই বর্তমান পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করতে। কিন্তু আমিনুল হক এবং বিএনপির কিছু নেতাকর্মীদেরকে আমরা এই মুহূর্তে আমরা দেখছি যে বিএনপির পক্ষ থেকে কিন্তু তারা এসেছেন আজকের এই যে দিয়াবাড়িতে যে বিমান দুর্ঘটনাটি হলো এবং সেখানে হতাহতের পরিস্থিতি সচক্ষে পর্যবেক্ষণ করতে কিন্তু আমরা এই মুহূর্তে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাদের মধ্য থেকে কয়েকজন এবং ঢাকা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আমিনুল হক তাদেরকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। দর্শক, দেখছি কিন্তু অ্যাম্বুলেন্স সেবা চালু রয়েছে। যে অ্যাম্বুলেন্স তারা কিন্তু একের পর এক আসছেন, দগ্ধ রোগীদেরকে নিয়ে চলে যাচ্ছেন, আবার কিন্তু ফিরে আসছেন। এইভাবে কিন্তু অ্যাম্বুলেন্স সেবা সেটি কিন্তু চালু রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে নৌবাহিনীর পক্ষ থেকে কারা এসেছেন এখন পর্যন্ত আমরা সঠিক জানতে পারি না। তবে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের অনেকেই কিন্তু আসছেন এই মুহূর্তে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবক টিম তারা কিন্তু এসেছেন। এই ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা তাদের স্বেচ্ছাসেবক টিম তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা এই উদ্ধার কাজে সহায়তা করতে এসেছেন এবং সাধারণ জনগণদের পাশে প্রশাসনের পাশাপাশি কিন্তু তারাও এই উদ্ধার কাজে কিন্তু অংশগ্রহণ করছেন এবং আমরা দেখছি যে অ্যাম্বুলেন্সের সারি সেটা কিন্তু দীর্ঘ হচ্ছে, একের পর এক অ্যাম্বুলেন্স আসছে দগ্ধ রোগীদেরকে নিয়ে, আহত নিহত তাদেরকে নিয়ে কিন্তু তারা চলে যাচ্ছেন। আমরা এখন পর্যন্ত সঠিক তথ্যটি কিন্তু জানতে পারিনি, তবে আমরা জানানোর চেষ্টা করব আপনাদেরকে।